Hi everyone, I am Engineer Sondipal. Show a fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Pal. This is educational video stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ম্যাক্সন স্পিনিং মিলস এর পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি ম্যাক্সন স্পিনিং মিলস পিএলসি কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 32.37 হ্রাস পেয়ে 4,869.01 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 445.42 টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। সর্বশেষ মার্কেটে বেশ কয়েকটা কোম্পানি বিক্রেতা সংকটে হল্টে ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বরাকা পাওয়ার, ম্যাক্সন স্পিনিং, হামিদ ফেব্রিক্স লিমিটেড, প্যাসিফিক ডেনিম লিমিটেড। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মুডে ট্রেড হতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে গ্রিন কালারে। এমএসিডিতে ব্লু লাইন দেখতে পাচ্ছেন এবং আরএসআই 40 কাছাকাছি অবস্থান করছে। আরএসআই জুলাই মাসের পরে আরএসআই 40 উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 সমানে 40 কাছাকাছি। এমএসিডি লাইন জুলাই মাসের পরে জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের কাছে নিচে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 104টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। 239টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। 29টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ন্যাশনাল ব্যাংক, ইন্ডেক্সকে 2.98 মাইনাস প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে আইএফআইসি ব্যাংক, কেয়া কসমেটিক, প্রাইম ব্যাংক, মিসেল ট্রাস্ট ব্যাংক। ন্যাশনাল ব্যাংক ইন্ডেক্সকে 2.98% প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে ইসলামিক ব্যাংক, সাউদাল ইসলামিক ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আলারা ব্যাংক ইন্ডেক্সকে 3.93 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে ইসলামিক ব্যাংক, স্কয়ার ফার্মা, অলিম্পিক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেক্স ফার্মা, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, লাভিলা আইসক্রিম, বিকন ফার্মা, তিতাস গ্যাস। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ওয়ার্ল্ড অফ হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি কোম্পানিটি অর্থ বছরের প্রথম প্রান্তে অনিশ্চিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। জুলাই হইতে সেপ্টেম্বর 2025 প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ইপিএস হয়েছে 7 টাকা 29 পয়সা। আগে ইপিএস ছিল 4 টাকা 92 পয়সা, অর্থাৎ ইপিএস ওয়ালটন হাইটেকের ইপিএস বৃদ্ধি পেয়েছে। আলোচ্য সময় কোম্পানি শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহ ক্যাশ ফ্লো হয়েছে 14 টাকা 79 পয়সা। আগের বছর ছিল 3 টাকা 92 পয়সা। 30 সেপ্টেম্বর 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএফইপিএস হয়েছে 407 টাকা 4 পয়সা। শেয়ার বাজার তালিকাভুক্ত সালভো কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সালাম ওবায়দুল করিম কোম্পানি 4,40,000 শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ডিসির মাধ্যমে তিনি শেয়ার কেনার ঘোষণাটা দিয়েছেন। আগামী 30 কার্য দিবসের মধ্যে বাজার দরে এসব শেয়ার কেনার প্রক্রিয়া সম্পন্ন করবেন তিনি। শেয়ার বাজার নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির কোনো স্পন্সর বা পরিচালক বড় পরিমাণ শেয়ার কেনা বা বিক্রির আগ্রহ জানালে তা ডিএসইকে আনুষ্ঠানিকভাবে জানাতে হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে এই ঘোষণা এসেছে। ব্যবস্থাপনা পরিচালকের শেয়ার কেনার এই উদ্যোগ কোম্পানির প্রতি আস্থার প্রতিফলন।
সাধারণত কোনো প্রতিষ্ঠানের স্পন্সর বা পরিচালক বড় আকারে শেয়ার কিনলে বাজারে আস্থা তৈরি হয় এবং বিনিয়োগকারীরা ইতিবাচক সাড়া দেয়, ফলে কোম্পানির শেয়ার দর ও লেনদেন উভয়ই চাঙ্গা হওয়ার সম্ভাবনা থাকে। সার্বোকেমিক্যাল জানায়, এমডির শেয়ার কেনার এই ঘোষণাটি 20 নভেম্বর 2025 তারিখে ডিএসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বাজার পর্যবেক্ষকদের মতে এই কোম্পানিটির ভবিষ্যৎ সম্ভাবনা ও ব্যবসার প্রতি শীর্ষ ব্যবস্থাপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত বহন করে। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড চলতি অর্থবছর প্রথম প্রান্তিকে অনেকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। অর্থবছর জুলাই হইতে সেপ্টেম্বর 2025 অর্থবছর কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 4 পয়সা, আগে ছিল 1 পয়সা, অর্থাৎ ভিএফএস থ্রেড ডাইং এর ইপিএস বৃদ্ধি পেয়েছে। আলোচনার সময় কোম্পানি শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহ ক্যাশ ফ্লো হয়েছে 2 পয়সা, আগে ছিল 3 পয়সা মাইনাস, 3 পয়সা মাইনাস, কিন্তু ক্যাশ ফ্লো এবার হয়েছে পজিটিভ 2 পয়সা। 30 সেপ্টেম্বর 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনপিপিএস হয়েছে 20 টাকা 39 পয়সা। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড 30 সেপ্টেম্বর 2025 প্রথম প্রান্তিকে অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। জুলাই তো সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 3 পয়সা, আগে ছিল 7 পয়সা। আলোচ্য প্রান্তিকে কোম্পানি ক্যাশ ফ্লো হয়েছে 12 পয়সা, আগের বছর ক্যাশ ফ্লো ছিল 44 পয়সা। 30 সেপ্টেম্বর 2025 তারিখে কোম্পানি নিজ সম্পদ মূল্য এনপিপিএস হয়েছে 12 টাকা 3 পয়সা। এবং শেয়ার বাজারের তালিকাভুক্ত ম্যাক্সন স্পিনিং মিলস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ স্পিনিং সেক্টরে কোম্পানি ম্যাক্সন স্পিনিং মিলস পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছি। ম্যাক্সন স্পিনিং মিলস পিএলসি এর ট্রেডিং কোড হলো ম্যাক্সন স্পিনিং। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 5 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ম্যাক্সন স্পিনিংয়ের সর্বনিম্ন দর নেমেছিল 3 টাকা 80 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ম্যাক্সন স্পিনিংয়ের সর্বোচ্চ দর উঠেছিল 8 টাকা 40 পয়সা। এই কোম্পানিটি স্পিনিং সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে হলো 500 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 338.233 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির -94.9 কোটি টাকা। এয়ারিং হলো 30 জুন। লাস্ট এজেম হেল অন 17 ফেব্রুয়ারি 2025 ফর দি এয়ারিং ডেট 30 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 23,82,লক্ষ 32,538টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2022 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ম্যাক্সন স্পিনিং এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -1.71, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে -1.77, থার্ড কোয়ার্টার হয়েছে -1.12, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে -8.61। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল -0.37, 21-এ 2.07, 22-এ 2.11, 23-এ -3.93, 24-এ -3.69। অর্থাৎ ম্যাক্সন স্পিনিং এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেক কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 18.2, 21-এ 20.09, 22-এ 21.05, 23-এ 16.11, 24-এ 12.29। অর্থাৎ ম্যাক্সন স্পিনিং এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল -8.818 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট আরও বৃদ্ধি পায় হয়ে গেছে -87.912 কোটি টাকা। ম্যাক্সন স্পিনিং এই কোম্পানিটি দেখা যাচ্ছে 23 এবং 24 সালে কোনো ডিভিডেন্ড ইল্ড এর তথ্য ডিএসির ওয়েবসাইটে নাই। লিস্টিং ইয়ার ম্যাক্সন স্পিনিং কোম্পানিটি 2009 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 30% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 6.23%। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না।
পাবলিকের কাছে ছিল 63.77% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পাওয়া গেছে 64.82%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 5.18%। ম্যাক্সন স্পিনিং এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 522.965 কোটি টাকা এবং লং টার্ম লোন 84.417 কোটি টাকা। এখন ম্যাক্সন স্পিনিং এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। সঙ্গে বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের আগে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে। এবং এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে নেমে গেছে। ম্যাক্সন স্পিনিং প্রাইস শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্টের তথ্য, আইপিওর তথ্য, ইপিএসের তথ্য জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল মাস সাবস্ক্রাইব, মাস লাইক, মাস শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্টের খবর, ইপিএসের খবর, আইপিওর খবর, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল এই ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।